সার্বিক পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে সচিবালয়ে ব্রিফ করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটা তো ধরেন এখনই আমাদের আইনটা ওনারা পরীক্ষা করে দেখবেন, আমাদেরকে সাহায্য দিবেন, মানে দিবেন, বুদ্ধিবৃত্তিক সাহায্য দিবেন, ইনপুট দিবেন। তারপর ভবিষ্যতে যদি দরকার হয় আমাদের যে গুম বিষয়ক যে কমিশন হবে, সেই কমিশনের জন্য যদি প্রয়োজন হয় আমরা লজিস্টিক সাপোর্ট বা টেকনোলজিক্যাল সাপোর্ট নিতে পারি। টেকনোলজিক্যাল সাপোর্টটা বেশি দরকার হবে। আমি আপনাদের প্রসঙ্গক্রমে একটা জিনিস বলি, আমরা কিছু হলেই মনে করি কি আচ্ছা বিদেশিরা সাহায্য দিবে নাকি। আমি এই আমার সরকারের দায়িত্বে থাকার অভিজ্ঞতা থেকে আপনাদের বলি, আমাদের সরকারের যথেষ্ট টাকা আছে। এই আপনার 100 কোটি 200 কোটি টাকা খরচ করা গুম বিষয়ক তদন্ত কমিশনের জন্য যথেষ্ট টাকা আছে। তা আমাদের একটা আগের সরকারগুলোর একটা প্রবণতা ছিল কিছু হলেই বিদেশিদের কাছে হাত পাতা, কোনো একটা প্রকল্প গ্রহণ করা। প্রকল্পের কারণে অনেক আর্থিক অনিয়ম, অনেক আর্থিক সুবিধা পাওয়া যায়, এই সমস্ত ব্যাপার ছিল। তা আমি আমার মন্ত্রণালয় থেকে আমরা যত কাজ করেছি এখন পর্যন্ত আমরা কোনো ব্যাপারে বিদেশিদের কাছে আপনার সাহায্য চাই নাই। আমাদের নিজস্ব যে অর্থ সম্পদ আছে, নিজস্ব এক্সপার্টিজ আছে, সেটা আমরা যথেষ্ট মনে করি। কিন্তু ওনারা যদি আমাদের আইন দেখে ইনপুট দিতে চায় যেটার সাথে আর্থিক ব্যাপার যুক্ত নয়, সেটা আমরা নিব। আমি বিশ্বাস করি আমরা মানে শুধুমাত্র টেকনোলজিক্যাল হেল্প হয়তো কারো কারো লাগতে পারে, কিন্তু কোন রকম আর্থিক সহায়তা আমাদের দরকার হবে না। আমরা অত্যন্ত পাওয়ারফুল একটা গুম বিষয়ক পার্মানেন্ট কমিশন প্রস্তাবিত আইনের আন্ডারে ইনশাআল্লাহ করতে পারবো। এখন পর্যন্ত কিন্তু এটা সিদ্ধান্ত না, এখন পর্যন্ত হচ্ছে এটা চিন্তার আকারে চলছে। আমরা স্টেক হোল্ডারদের সাথে আরো আলোচনা করবো। এটা একটু শেষ করেন। আমার যে আইনের কথা বলছেন, বর্তমান যে বিদ্যমান আমাদের মুসলিম পারিবারিক আইন বা অনেকগুলো আইন আছে, যেগুলো পারিবারিক অনেকগুলো ইস্যু থাকে। 15 বছর আগে লোক ভূমি শিকার দিয়েছেন, তার সঙ্গে তার ফ্যামিলি রিলেটেড তার সম্পত্তি। আমি আপনার পুরা উদ্যোগ বুঝেছি ভাই। এই যে ডেথ সার্টিফিকেটের অভাবে গুমের শিকার যে ব্যক্তিরা আছেন তাদের পরিবাররা অনেক ভুগে। আপনারা তো দেখছেন, আমি 15 বছর তাদের সাথে সমস্ত আন্দোলন ছিলাম, আমি সাফারিংসটা জানি। তা আমরা আইনে একটা প্রতিকার দিতে পারি, সেটা হচ্ছে মিসিং পার্সন সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট না, মিসিং পার্সন সার্টিফিকেট। সেটা আমরা বিবেচনা করছি। এই মিসিং পার্সন সার্টিফিকেট যার কাছে থাকবে, উনি ওনার পরিবারে কেউ যদি গুমের শিকার হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ডিল করা, উত্তরাধিকারিত্ব প্রশ্ন, এগুলি নিয়ে যেন উনি প্রতিকার পেতে পারে, ডেথ সার্টিফিকেটের মতোই প্রতিকার পেতে পারে, সেটা আমরা চিন্তা করছি খুব সিরিয়াসলি। এটা অবশ্যই করা দরকার। সচিবালয়ে আইন উপদেষ্টা ব্রিফ করছিলেন, সরাসরি যুক্ত ছিলাম সেখানে।